নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা ডার্বির মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচেও প্রথম একাদশে নেই হুগো বুমোস। এমনকি হুগো বুমোসটাকে বেঞ্চেও রাখিনি অ্যান্টোনিও লোপেজ হাভাস। কী কারণ হুগো বুমোসের না খেলার সেটা জানাই। তো বন্ধুরা, ইতিমধ্যে মোহনবাগান কিন্তু নিজের প্লেয়িং 11 এবং সাবস্টিটিউট অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু সেইখানে কিন্তু নাম নেই হুগো বুমোসের। কারণটা কি? হুগো বুমোসকে কিন্তু দেখা গেছে ভিআইপি গ্যালারিতে ম্যাচের আগে জনি কাউকোর সঙ্গে বসে থাকতে দেখা গেছে। এরই মধ্যে বড় প্রশ্ন, তাহলে হুগো বুমোস কেন খেলছে না? তবে বলে রাখি, হুগো বুমোস তিনি কিন্তু মোহনবাগানের কাল রাতের প্র্যাকটিস পর্যন্ত প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিস থেকে খুব সুস্থভাবেই সুন্দরভাবেই তিনি মাঠ ছেড়েছিলেন। অর্থাৎ হুগো বুমোস তার ইনজুরি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। হয়তো অনেক সময় খেলার বাইরেও কোনোরকমভাবে চোট আঘাত লেগে গেলেও লেগে যেতে পারে, তবে হুগো বুমোস তার চোট লেগেছে কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় আছে। তবে আরও একটা কারণ হতে পারে, হুগো বুমোস তার কিন্তু টোটাল 4টে ইয়েলো কার্ড হয়েছে। আইএসএল এ তিনি এখনো পর্যন্ত 2টো ইয়েলো কার্ড খেয়েছেন, এএফসি কাপে 1টে ইয়েলো কার্ড খেয়েছেন এবং ডুরান্ড কাপে 1টে ইয়েলো কার্ড খেয়েছেন। অর্থাৎ যদি আমরা ধরি তাহলে কিন্তু হুগো বুমোস তিনি 4টে ইয়েলো কার্ড খেয়েছেন এবং আইএসএল এর নিয়ম অনুযায়ী কিন্তু যেই প্লেয়ার 4টে ইয়েলো কার্ড খায় সেই প্লেয়ার কিন্তু একটা ম্যাচে সাসপেন্ড হয়। তো এই একটা কারণ হতে পারে হুগো বুমোস তার কলকাতা ডার্বিতে না খেলার কারণ। তো যতদূর মনে হচ্ছে এই দুই কারণের মধ্যে একটা কারণের জন্য হুগো বুমোস তাই কিন্তু প্লেয়িং 11 কেন সাবস্টিটিউট বেঞ্চেও রাখিনি অ্যান্টোনিও লোপেজ হাভাস। তো হুগো বুমোস না থাকায় মোহনবাগান দলে কত বড় ধাক্কা লাগতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ম্যাচের পর সেটা আমরা জানতেই পারবো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।